নমস্কার বন্ধুরা, আমার একটা ছোট বিসি পয়েন্ট আছে এখানে। তো এখানে আমি বিভিন্ন অনলাইনের কাজ করি, আর রেশন কার্ড, আধার কার্ড, বিভিন্ন কাজ করে থাকি। এছাড়াও কিন্তু আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা ডিজিপে সিএসপি থেকে কিন্তু আমি এপিএসও করে থাকি। তো আজকে আমার একটা লাইভ প্রবলেম হয়েছে আর কি। তো কী হয়েছে দেখুন, আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে আমরা টাকা তুলেছি, ঠিক আছে। তো আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা আমরা সিএসসি ডিজিপে বা আদার্স যে সমস্ত থার্ড পার্টি অ্যাপ ইউজ করি, যেমন র্যাপিপে, পাইস মানি, সবারই কিন্তু কী বলুন তো এপিএস সিস্টেমটা আছে। তো এখন আমরা যখন টাকা তুলি, টাকা দুভাবে তুলি, একটা হচ্ছে অফ আওয়ার্স আর একটা হচ্ছে অন আওয়ার্স। তো যেহেতু আমরা থার্ড পার্টি পোর্টাল অ্যাপে কাজ করি, তো আমরা বেশিরভাগটা কিনা অফ আওয়ার্সে টাকা তুলে থাকি। তো আজকে আমি একটা অফ আওয়ার্স টাকা তুলেছি এবং আমার টাকাটা ফেল হয়েছে। তো মানে এরকম যদি সিন আপনাদের ক্ষেত্রেও হয়ে যায়, তো কিভাবে কি করবেন, কোন কোন স্টেপ নেবেন, চলুন আপনাকে আমি শেয়ার করে দেখাচ্ছি। তো আমরা প্রথমে কিন্তু একটা উইথড্রল মারি, ইউএফএ দেওয়ার পর 10,000 টাকা আমরা উইথড্রল মারি। তো উইথড্রল মারার পর কিন্তু আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে কি টাকাটা ফেল হয়েছে আমাদের। কিন্তু প্রবলেমটা কি হয়েছে, কাস্টমার বলছে যে তার অ্যাকাউন্ট থেকে নাকি টাকাটা উইথড্রল হয়ে গেছে এবং তার মোবাইলে কিন্তু এসএমএসও চলে এসেছে। তো কি করা যাবে যদি এরকম সিচুয়েশন আপনার ক্ষেত্রে হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, কি স্টেপ নেবেন? তো চলুন আপনাকে আমি লাইভ দেখাচ্ছি আর কি, পুরো ফিল্ডে লাইভ দেখাচ্ছি। তো প্রথমে আপনাকে বলি, দেখুন আপনি যখন টাকা তুলছেন অবশ্যই কিন্তু আপনার এরকম একটা বিজ্ঞপ্তি আপনি দিয়ে রাখবেন। কারণ যেখানে কিন্তু লেখা থাকবে কি না, যে ধরুন আমরা যখন কোনো মাইক্রো এটিএম বা এইপিএসে যখন আমরা টাকা তুলি, সেক্ষেত্রে কী হয় যে এরকম ট্রানজ্যাকশান কিন্তু ফাঁসতেই পারে। তো মিনিমাম যেন 7 দিন সময় দেয় কাস্টমার, এবং আমরা কমপ্লেন লঞ্চ অবশ্যই করাবো। তো এখন কমপ্লেন কিন্তু মানে অনলাইনেও করতে পারেন, এবং এছাড়াও চাইলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করেও কিন্তু আপনি করতে পারেন। তো আপনাকে দুটোই দেখাবো। তো আপাতত কাস্টমার এসেছে এবং কাস্টমারের সঙ্গে আমি লাইভ কথা বলবো, এবং জেঠামশাইয়ের সঙ্গে যে যেহেতু টাকাটা ফেসে গেছে কি করা যায়। হ্যালো, কি ব্যাপার? হ্যাঁ, আমি টাকা তুললাম সকালবেলা 10,000 টাকা। মেসেজ চলে আসলো, কী ব্যাপার টাকাটা উঠে গেল, মেসেজ চলে এলো, অথচ টাকা কেটে এলো, কী ব্যাপার হচ্ছে এটা? আসলে জানতে যাচ্ছি যে কী ব্যাপার চলছে, এটাই ঠিক? আসলে জেঠামশাই কি বলতো, এটা অনেক সময় লিঙ্কের প্রবলেম তো, এবং আসলে কি বলুন তো, আমরা যখন টাকা তুলি অনেক সময় সার্ভার প্রবলেম হয় আর কি। তো সার্ভার প্রবলেম হওয়ার কারণে আমরা যখন কোনো উইথড্রল মারি, টাকাটা আমাদের অ্যাকাউন্ট থেকে মানে আপনার কেটে যায়, কিন্তু কি বলুন তো আমাদের অ্যাকাউন্টে আসেনি। তো এতে কি হয়, আপনাকে 7 থেকে 10 দিন কি তারও বেশি আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তবে টাকা আপনার সেফ থাকবে, টাকা নিয়ে কোনো আপনার কিন্তু সমস্যা নেই। তো টাকার দায়িত্ব আমি নিচ্ছি, যেহেতু আপনি ব্যাংকে গিয়েছিলেন, ব্যাংক আপনাকে বলেছে যে যেখানে টাকা তুলেছে সেখানে গিয়ে চলে যাও। তো আশা করি আমি আপনাকে দেখাচ্ছি, এবং আমি কমপ্লেন আপনার নামে লঞ্চ করে দিচ্ছি এখনই। এবং এছাড়াও আপনি যেও ব্যাংকে বলতে পারেন যে আমি এরকম টাকা তুলতে গিয়েছিলাম, টাকাটা কিন্তু কিন্তু তার মধ্যে তো আমি 10 দিনে বেড়ে যাচ্ছি, আমার টাকাটা প্রয়োজন এখন, কিন্তু এখন প্রয়োজন না, 10 দিন 15 দিন বাদে হলো কী হবে, কত অসুবিধা জানো? বুঝতে পারছি। জেঠামশাই এখন করবেন কি বলুন, মানে এটা তো ধরুন আমার কিনা ওই মুহূর্তে 10,000 টাকাটা দেওয়াটা একটা অসম্ভব ব্যাপার। তো এটা লিঙ্ক প্রবলেমের জন্য অনেক সময় কিন্তু হয়ে যায়। এখন দেখুন আমি কি করবো বলুন, এই মুহূর্তে আমার কিনা অত টাকা পয়সাও নেই যে 10,000 টাকা আপনাকে আমি দিয়ে দেবো, পরে 10,000 টাকা আমি নিয়ে নেবো। তো এটা আমাদের নিজেদের মধ্যে একটা মানে কাকা কাকুর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, নাহলে কি বলুন একটু অসুবিধা। তবে আগে আমরা কমপ্লেনটা আমি লঞ্চ করিয়ে দিচ্ছি, তারপরে আপনার দেখি একটু কিন্তু আপনাকে 7 দিন দাঁড়াতেই হবে। ঠিক আছে, চেষ্টা করো যাতে তাড়াতাড়ি হয় আর কি, আর কিছু করার নাই, দুর্ভাগ্য আমাদের। কমপ্লেন, এবং উনি তো দেখলেন প্রথমেই তো বলছিল যদি কিন্তু টাকাটা আপাতত ওরা এখন খুব ইমার্জেন্সি দরকার ছিল, কিন্তু লিঙ্ক প্রবলেমের জন্য কিন্তু টাকাটা আমার কিনে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তো আমরা সমস্ত এইপিএস বন্ধুদেরকে বলবো, দেখুন আমরা সবাই কিন্তু এইপিএস সিস্টেমে কাজ করছি, কিন্তু এরকম অনবরত প্রবলেম এসছে বারবার, এবং কাস্টমারের বক্তব্য হচ্ছে যে যেহেতু বিপদে আছে, অবশ্যই তার বিপদ আছে, নাহলে টাকা তুলতে সে আসবে কেন বলুন। তো আমি যে প্রাথমিক স্টেপগুলো নিয়ে থাকি সেগুলোই আপনাকে আমি দেখাচ্ছি। তো দেখুন আমার এখানে একটা কমপ্লেনের কিন্তু ফর্ম কিন্তু এখানে আমার কিন্তু আছে। এটা কিন্তু চার্জ ব্যাক কমপ্লেন এগেনস্ট এইবিএস উইথড্রল ট্রানজ্যাকশান। অর্থাৎ কি, যদি আমরা এখন এই ফর্মটা আমি ফিল আপ করে দেবো, এটা হচ্ছে কি না, দেখুন এটা হলে কাস্টমার আপনার প্রতি একটা ট্রাস্ট জন্মাবে, এবং কাস্টমারের মনে একটা আপনার প্রতি মানে যেটাকে বলি আমরা মানে সত্যতা বা তার যে বিশ্বাসটা জন্মাবে, এটা একটা কমপ্লেন ফর্ম। তো বেসিক্যালি এটা আমি ফিল আপ করে জেঠামশাইকে দেবো। উনি কিন্তু এখন প্রচুর রেগে আছে, এবং ওনার গরমে ব্যাংক আছে, আবার আমার পয়েন্টে আসছে, অনেকটা হেজিটেশন হয়েছে। তো ওনাকে আমি এক্সপ্লেন করেছি পুরো ম্যাটারটা কীভাবে হয়, কেন হয়। তো এটা আমি ফিল আপ করে ওনাকে আমি দেবো, এবং তারপরে ওনাকে চেষ্টা করছি, এবং এছাড়া আমি চাইলে অনলাইনেও কমপ্লেনটা করাবো, এবং যতটা সম্ভব ওনাকে আমি হেল্প করার কিন্তু করবো। তো দেখুন আপনাকে আমি দেখিয়ে দিই ফর্মটাতে কী বলা আছে। দেখুন এটা ফর্মটা প্রথমে ডেট দিয়েছে, এবং তারপরে যে ব্যাংকে জেঠামশাইয়ের অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের ডিটেলস বলেছে, এবং মেন কেসে আপনাকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে আপনার যখন এরকম সিন আপনার ক্ষেত্রে হয়ে যাবে।
প্রথমে ওনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট হোল্ডার নেম লিখবেন। আধার নাম্বারটা অবশ্যই আপনাকে রাখতে হবে, ট্রানজাকশন ডেট দেবেন এবং অ্যামাউন্ট দেবেন। আধার নাম্বার দিবেন এবং আপনার ডিভাইস আর আপনার বিসি কোড, অর্থাৎ যদি আপনি বিভিন্ন আইডিতে কাজ করি আমরা, ধরুন আমরা অনেকে ডিজিপে থেকে টাকা তুলছি সিএসসি, তারপরে ধরুন আমরা র্যাপিড থেকে টাকা তুলছি বা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ পাইস মানি থেকে টাকা তুলছি। তো এটা হচ্ছে আমাদের কি বলুন তো, আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের থেকে টাকাটা কিন্তু তুলেছি। তো এইখানে আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংকেরই বিসি কোডটা আমি দেবো এবং নিচে কিন্তু ওনার অবশ্যই কিন্তু সাইনটা করাবেন যেহেতু অ্যাকাউন্ট হোল্ডার, এবং ওইটাকে ব্যাংকে ওনাকে জমা করতে হবে। যে এইভাবেও কিন্তু এটা ফিজিক্যাল কমপ্লেন করলাম। এবং এছাড়াও দেখুন মানে অনেক ব্যাংকই, পাঞ্জাব বলুন, স্টেট ব্যাংক বলুন, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, সবাই কিন্তু অনলাইন কমপ্লেন কিন্তু করছে। তো কাস্টমারের মোবাইল যদি রেজিস্টার থাকে তো আপনি কাস্টমার হয়ে কমপ্লেনটা করে দিন, তাতে করে কি হয় 7 দিনের মাথায় কিন্তু কাস্টমার টাকাটা পেয়ে যায়। এখন ঘটনাটা হচ্ছে কি বলুন তো, আমরা অনেকে ইউপিএস সিস্টেমে কাজ করছি, এইভাবে যদি 10,000 5,000 টাকা ফেসে যায়, কিভাবে আমরা ব্যবসা করবো বলুন? তো এই হচ্ছে পুরো ম্যাটার আমার এখানে ঘটেছে, পুরো লাইভ আপনাকে আমি দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান যদি আপনার ক্ষেত্রে এরকম ঘটে থাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।